শান্তিপুর গ্রামে এক মিসকে শিয়াল এবং তার বউ বিউটি শিয়ালিনী তাদের একটিমাত্র মেয়ে টিনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। একদিন মিসকে শিয়াল ও তার বউ বিউটি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও বাবা গো, ও মা গো, তোমরা আমাকে একা রেখে কোথায় চলে গেলে গো? আমার কথা একবারও ভাবলে না? আমি একা একা থাকবো কি করে? আমাকে দেখাশোনা করবে কে? কাঁদিস না টিনা মা, কাঁদিস না। ঘরের পাশে তোর বাবার এই কলা বাগানটা আছে তো, এখন থেকে তুই আমার কাছেই থাকবি। আর এই কলা বাগান থেকে কলা বিক্রি করে তোর খরচ চালাবি। কাঁদিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। মা, ও মা গো, তুমি কোথায় চলে গেলে মা? আমি আর থাকতে পারছি না। আমার একা একা খুব কষ্ট হচ্ছে মা। তুমি কোথায় হারিয়ে গেলে আমাকে একা রেখে? মা টিনা, মা, খাবারগুলো খেয়ে নাও। এভাবে আর মন খারাপ করে কান্নাকাটি করে না। মা বাবা তো উপরে চলে গেছে, এখন তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে? কান্নাকাটি না করে এখন এই খাবারগুলো খেয়ে নাও। সারাদিন একটা দানা পানিও তুমি মুখে দাওনি। খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে মা। ঠিক আছে বুড়িমা, তাহলে অল্প করে কয়টা দাও তো, খেয়ে নি। মা টিনা, তোদের ঘরে তো কোনো খাবার দাবার নেই, আর তোর মা বাবাও তো কোনো টাকা পয়সা রেখে যায়নি ঘরে। এখন কি করা যায় বল তো মা? বুড়িমা, আমাদের ঘরের পাশের এই কলা বাগানটা রয়েছে, এখানে অনেক কলা হয়েছে। কাল কিছু পাকা কলা পেড়ে বাজারে নিয়ে বিক্রি করলে কিছু টাকা হবে না, আর সেই টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে এসে নেন বুড়িমা। পরদিন বুড়ি শিয়ালিনী টিনাকে সাথে নিয়ে গাছ থেকে কিছু পাকা কলা পাড়ে এবং বুড়ি শিয়ালিনী সেই কলাগুলোকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। কলা আছে গো, কলা, গাছের তরতাজা মিষ্টি মিষ্টি কলা। কে কে নেবেন নিয়ে যান। মিষ্টি মিষ্টি কলা হবে, আমার নিজের গাছের কলা, খুবই সুস্বাদু কলা। কে কে নেবেন নিয়ে যান, অনেক কম দামে পাবেন। হ্যাঁ গো কাকিমা, তোমার গাছের কলাগুলো তো অনেক তরতাজা দেখছি। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। তা কত করে তোমার কলা? আমাকে 5 হালি কলা দাও তো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এরপর বুড়ি শিয়ালিনী তার কলাগুলো অনেক টাকায় বিক্রি করে এবং অনেক বাজার সদাই করে বাড়ি ফিরে যায়। নে টিনামা, খেয়ে নে। তোর বাবা মা মারা যাওয়ার পর অনেকদিন পর আজ তোর ভালো খাবার দিতে পারলাম। ভাগিস, তোর বাবা কলা গাছগুলো লাগাইছিল, না হলে কি যে সমস্যায় পড়তে হতো। হ্যাঁ, ঠিকই বলেছ বুড়িমা। বাবার লাগানো কলা গাছগুলো না থাকলে আমরা অনেক সমস্যার ভিতর থাকতাম। কি যে উপায় হতো আমাদের। ওগো স্বামী, শুনছো? ওই টিনাদের কলা বাগানে না অনেক কলা হয়েছে। আজ আমি বাজার থেকে কিছু কলা কিনে এনেছিলাম। খুবই মিষ্টি ও সুস্বাদু ওদের কলা খেতে। তো তুমি কিছু কলা আনতে পারবে ওদের বাগান থেকে? ওরা কলা বিক্রি করে অনেক টাকা পায়। খবর, টিনার বাবা মা মারা যাবার পর টিনার বুড়িমা অনেক কষ্ট করে ওদের সংসারটা চালাচ্ছে। তুমি ওদের কলা বাগানের দিকে নজর দিয়ে না। আমি তোমার টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি ওদের কলা কিনে খেও, ঠিক আছে? রাতে যখন টিনা ও তার বুড়িমা শিয়ালিনী একসাথে ঘুমাচ্ছিল, তখন বাঘিনী এসে তাদের বাগানের সব কলা চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে টিনা ও তার বুড়িমা ঘুম থেকে উঠে দেখে তাদের কলা বাগানে একটা কলাও নেই। হাই হাই রে, এই সর্বনাশ কে করলো রে? বাবা মা মরা এই এতিম অসহায় মেয়েটার বাগানের কলাগুলো কে চুরি করলো রে? তার কি মনে একটুও দয়া মায়া নেই? বুড়িমা, ও বুড়িমা, এখন আমাদের সংসার চলবে কিভাবে? আমরা তো একবারে শেষ হয়ে গেলাম গো। আচ্ছা বুড়িমা, আমরা কি চোরকে ধরতে পারবো না? কিভাবে তুই চোরকে ধরবি টিনা মা? আমরা তো কাউকে দেখতে পাইনি যে কে কলা চুরি করেছে। আর আমরা গরিব অসহায়, আমাদের কথা কেউ শুনবে না। চোর ধরতে পারলেও কেউ তার বিচার করবে না রে মা। তাহলে বুড়িমা একটা কাজ করলে কেমন হয়? আমাদের কলা বাগানে যে কলা চারাগুলো আছে ওইগুলো আমাদের ঘরের চালের উপর লাগাবো, যাতে করে গাছে কলা হলে কেউ আর চুরি করে নিয়ে যেতে না পারে। এরপর যেমন ভাবনা তেমন কাজ। টিনা তাদের ঘরের চালের উপর কলার চারা লাগাতে থাকে।
তারপর টিনা প্রতিদিন চারা গাছগুলোকে খুবই যত্ন নিতে থাকে। কিছুদিন পর টিনার লাগানো কলা গাছে যখন কলা হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে খুশিতে নাচতে থাকে। বুড়িমা, ও বুড়িমা, দেখো দেখো, আমার কলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলো থেকে কলা হলে অনেক কলা বিক্রি করতে পারবো আমরা, আর আমাদের কোনো অভাব থাকবে না। এইভাবে বুড়ি শিয়ালিনী ও টিনা প্রতিদিন কলা বিক্রি করে অনেক টাকা রোজগার করে ফেলে, আর তারা অনেক ভালো দিন কাটাতে থাকে। ঘরের চালের উপর কলা গাছ লাগানোর কারণে তাদের কলাও আর কেউ চুরি করতে পারে না। কলা আছে গো, কলা, গাছের তরতাজা মিষ্টি মিষ্টি কলা। কে কে নেবেন নিয়ে যান, মিষ্টি মিষ্টি কলা হবে, আমার নিজের গাছের কলা। কি গো বাঘিনী মা, তোমার কি এখন কলা লাগে না নাকি? আমার আগে তো আমার কাছ থেকে কলা কিনতে, বেশ কিছুদিন ধরে তো আমার কাছ থেকে কোনো কলাই কিনো না। বুড়িমা, আপনার কলাগুলো খুবই ভালো ও অনেক সুস্বাদু। আমার বাড়ির সবাই আপনার কলা খেতে খুব পছন্দ করে। দিন তো আমাকে অনেকগুলো কলা দিন, আর এই নিন টাকা। টিনামা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমরা আমাকে ক্ষমা না করলে আমি নিজেকে শান্ত করতে পারছি না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কেন বাঘিনী আন্টি, তুমি কি করেছো যে আমাদের কাছে ক্ষমা চাইতে আইছো? আমি তোমাদের অনেক বড় ক্ষতি করেছি। তোমাদের কলা বাগান থেকে সব কলা আমি চুরি করেছি। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বাঘিনী আন্টি, তুমি যখন তোমার ভুল নিজে থেকে বুঝতে পেরেছো, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। কি বলো বুড়িমা? আর এই নাও আমার কলা গাছের চারা, তোমাদের বাড়িতে নিয়ে যেয়ে লাগিয়ে দিও।